মৃদু হিমেল হাওয়ার আবেশকে সঙ্গী করে আমি সিজন সোং শুরু করছি আজকের রেসিপি। মা ঠাকুমার হাত ধরে আজকে আমার হেসেলে স্থান পেয়েছে পুরনো ঐতিহ্য, পোস্ত কুমড়ো শাকের চচ্চড়ি। একদম নিরামিষভাবে বানিয়ে নিলাম সেই পুরনো দিনের একটি রান্না, কুমড়ো শাকের চচ্চড়ি। এই চচ্চড়িটি গরম ভাতের সাথে শুকনোভাবে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। 3 থেকে 4টি কচি কুমড়োর ডগা বা লতা নিয়ে নিতে হবে। আমি শাকটিকে ছোট ছোট করে কেটে নিয়ে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। সবজির মধ্যে থাকবে ছোট 1 বাটি আলু, কুমড়ো, বেগুন ও গাজর। এগুলো লম্বা বা চৌকো করে কেটে নিতে হবে। এবার 5 থেকে 7 টেবিল চামচের মতন সর্ষের তেল গরম করে হাফ চা চামচ কালো জিরে যোগ করে নাড়িয়ে দিতে হবে। কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরোলে সবজিগুলো সাবধানে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। মাঝারি তাপমাত্রায় 3 মিনিটের মতন ভালো করে নেড়ে সবজিগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। রান্নাটি পুরোই কাঁচা লঙ্কা স্বাদেই তৈরি হবে। বিশেষ কোনো মশলা ব্যবহার না করেই বাংলার রান্না সত্যিই অভাবনীয়। বেগুন যেহেতু নরম সবজি, তাই এটি পরে যোগ করে ভালো করে ভেজে নিতে হবে। এবার স্বাদ অনুযায়ী নুন ও চিনি এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে। পুরো রান্নাটি মাঝারি থেকে কম তাপমাত্রায় করতে হবে। এবার আগে থেকে ভাপিয়ে নেওয়া শাকটি দিয়ে দিতে হবে এবং সমস্ত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। রান্নাটি মাঝারি থেকে কম তাপমাত্রাতেই করতে হবে। 3 থেকে 4 টেবিল চামচ পোস্তকে মিহি করে বেটে নিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই চচ্চড়িতে যেহেতু কোনো রকম মশলা ব্যবহার হয় না, সেহেতু পোস্ত বাটা একটু বেশি করে যদি মেশানো যায় তাহলে স্বাদ যেন বাদই মানতে চায় না। পোস্ত যোগ করে ভালো করে নাড়তে নাড়তে একদম শুকনো করে ফেলতে হবে। চচ্চড়ি একটু শুকনো ও তেলযুক্ত হলে অসম্ভব ভালো লাগে খেতে। আর হ্যাঁ, একটি কথা বলতে ভুলেই গিয়েছিলাম, আমি পোস্ত বাটা যোগ করবার সময় যে পাত্রে পোস্ত বেটেছিলাম সেই পাত্রের মধ্যে হাফ কাপ জল যোগ করে পোস্ত ও জলের মিশ্রণ চচ্চড়ির সাথে মিশিয়ে দিয়েছিলাম। আজ তাহলে আসি। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় অধীর আগ্রহে রইলাম।